আসসালামু আলাইকুম। আমি কবুতর প্রেমী সাইফা বলছি। এই যে জোড়াটা দেখছেন, এই জোড়াটা আমি একজন বাড়ি থেকে নিয়েছিলাম। ওনারও একটা খামার আছে আমার বাড়ির পাশে। তো এই জোড়াটা খুবই ভালো পড়েছিল। আসলে এটা দুই জাতের, উনি এটা দুইটাকে একসাথে জোড়া দিয়েছে। তো ওনার এখানেও প্রচুর বাচ্চা করেছে, আমার এখানে এসেও বাচ্চা করেছে। বাচ্চাগুলো খুব সুন্দর হেলদি হয়। তো আমি বাচ্চাগুলোকে আসলে খেয়ে ফেলেছি। বাচ্চাগুলো খুব ওজনের ছিল। আমি প্রথমে যতগুলো বাচ্চা দিয়েছি সবগুলোকে খেয়ে ফেলেছি। তো এই চূড়াটা দেখেন, এই চূড়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এরা খুব ঘন ঘন ডিম দেয়, কিন্তু এদের ডিম এদেরকে দিয়ে ফোটায় না, অন্য কবুতর দিয়ে ফোস্টারিং করার কারণে এদের ওজনের কারণে ডিমগুলো ভেঙে যায়। আর এরা খাঁচার মধ্যে থাকতে চায় না, এরা অনেক নড়াচড়ি করে। তো এরা যখন ডিম দেয়, ডিম দেওয়ার পরে এদেরকে আমি নিচে আমি মাটির খাড়ি দিয়ে রেখেছি, ওইখানে ওরা আসলে ডিম পাড়ে। ডিম পাড়ার পরে আমি ডিমগুলোকে এনে অন্য কবুতরের কাছে দিয়ে দিই। তো এদেরকে আমি এখানে একটু ভিডিও করার জন্য খাঁচার মধ্যে ঢুকাইছি। দেখেন এরা বের হওয়ার জন্য কতটা ছটফট করতেছে। এদেরকে আমি আটকাইছি কেন, আসলে এইসব কবুতরগুলো খাঁচার মধ্যে থাকতে চায় না। জোর করে রাখলে রাখা যায়, কিন্তু আমি রাখি না, নিচে ছেড়ে রাখি। আর এরা নিচেই থাকতে বেশি পছন্দ করে খাঁচা থেকে। এই কবুতরের জোড়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এদের কালারটাও খুব ভালো লাগে। আর এরকম কালারের কবুতর আমারে প্রচুর আছে, কারণ এক এই কবুতরটা যা বাচ্চা দিয়েছে সবগুলো সেম একই কালার। ফ্রেঞ্চি জাতের কবুতরটি সাধারণত এদের মা বাপের কালারটাই বেশি পায়, অন্য কালার খুব কম পায়। এরা এদের মা বাবার কালারই পেয়েছে। তো সবগুলো যেন যখন একসাথে হাঁটে খুব ভালো লাগে আমার কাছে। আর এই জোড়াটা এখনও আমার এখানে ডিম বাচ্চা করেনি, কারণ এখনও যে ছোটো আছে। তো অ্যাডাল্ট হতে আরও 2 পর বাকি আছে। আমি এদেরকে এখানে খাঁচার মধ্যে এনেছি, আর আসলে ভয়ে আতঙ্কে শান্তশিষ্ট হয়ে বসে আছে, কারণ সব কবুতর কিন্তু সমান না। কিছু কবুতর খুব ছটফট করে, আবার কিছু কবুতর যখন মোবাইলের ফ্ল্যাশ লাইটটা এদের চোখের মধ্যে পড়ে তখন এরা আসলে কাঁপাকাঁপি শুরু করে। এই জোড়াটা দেখেন আসলে বয়ে কী করতেছে। আসলে সব কবুতর সমান না। তো এই জোড়াটাও এখনও ডিম বাচ্চা করেনি, এদেরও নাকি দেখলাম আরও 2 পর বাকি আছে অ্যাডাল্ট হওয়ার জন্য। আর ফেন্সি জাতের কবুতর ততটা ডিম দেয় না, বছরে 3-4 বার ডিম দেয় এরকমই। এরা বেশি ডিম দেয় না। দেশি কবুতর যে পরিমাণ ডিম বাচ্চা করে, আসলে এরা ওইরকম ডিম দেয় না, ডিম বাচ্চা খুব কম করে। এদেরকে আসলে সৌন্দর্যের জন্যই পালা। আমি এদেরকে দিয়ে ততটা লাভবান কোনো কিছু আমি দেখি না। আসলে এক এক খামারের এক এক ধরনের কথা বলে, ওনারা বলে যে অনেক কিছু এটা সেটা। আসলে আমি এই কবুতরগুলা যে শখ করে এনেছিলাম, এদের কাছ থেকে ততটা ভালো ফলাফল আমি পাইনি। আর বিক্রি করতে গেলে অনেক সময় যখন আমরা কিনে আনছি তখন 5,000 6,000। মুন্ডিয়া এক জাত কবুতর আছে, ওই কবুতরটা আমি 13,000 টাকা দিয়েও কিনে আনছি, কিন্তু এখন আমি যখন বিক্রি করতে যাব দেখা যাক কত বিক্রি করতে পারি। আমি আসলে বিক্রি করার ইচ্ছে নেই, তারপর আমি এক দোকানি ভাইয়ের সাথে একদিন এমনি কথা বলতে বলতে আলাপ করেছিলাম যে ভাইয়া কত করে কবুতর কি আসে বিষয়। এখন তো কবুতরের মার্কেট ডাউন, 2,000-2,500 টাকা হলে দেওয়া যায়, এই কথা উনি বলছে। তা আসলে বিক্রির সময় এরকমই বলে, কেনার সময় এক, বিক্রির সময় আরেক। তো যাই হোক, বিক্রির জন্য আসলে পালি না, খাই কবুতর, আর নিজেরা শখের বসেই পালি। আর অতিরিক্ত কম দামে বিক্রি না করাই ভালো। এত কম দাম দিলে তো আর হয় না। এক জোড়া কবুতর বছরে কত পরিমাণ খায়, যেমন এদের স্বাস্থ্য যেমন, এদের খাবারও এরকম। তো এদেরকে এত কষ্ট করে পেলে যদি এক জোড়া কবুতরের বাচ্চা থেকে 2,000-2,500 টাকা পাওয়া যায়, তাহলে 12 মাসে এদের পিছনে খরচ যায় কত টাকা। তো আমি মনে করি না বিক্রি করাই ভালো, যদি আপনার যদি মনমত না হয় আর কি। আর যারা বিক্রি করতেছে, কারণ এই এই রেটে বিক্রি করাচ্ছে না করাই ভালো আমার মনে হয়।
কারণ আমি প্রত্যেকটা জোড়া কবুতর কিনে আনছি, মোটামুটি ভালো দামে কিনে আনছি। কারণ বিক্রির সময় যেহেতু এই কথা বলে, তাহলে আমার বিক্রি করার আসলে ইচ্ছা নেই। যদি আবার ন্যায্য রেট পাই তাহলে বিক্রি করার ইচ্ছা আছে, এটা ভবিষ্যতে দেখা যাবে। তো আমার এই খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ রহমতে আমার যেন প্রচুর কবুতর হয়। তবে আমি 2টা জাত কবুতরই পালি, 2টা থেকে আমার কাছে দেশি জাতের কবুতরই সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেশি জাতের কবুতরই আপনারা লাভবান বেশি, যারা নতুন খামারে আছেন তাদেরকে বলছি দেশি জাতের কবুতরটা খুবই লাভবান। কারণ আমি দেখেছি একটা কবুতর যদি মাসে 1 থেকে 1.5 কেজি খাবারও খায়, ওই কবুতরের এক জোড়া বাচ্চা 300 টাকা বিক্রি করা যায়। 1-1.5 কেজি খাবারের দাম যদি মনে করেন 50 টাকা কেজি হয়, 2 কেজি খাবারের দাম 100 টাকা। কিন্তু বাচ্চারা বেচতে পারতেছেন 300 টাকা, আপনার আরও হাতে 200 টাকা থাকতেছে। সহজ হিসাবে আমি যতটুকু বোঝাই যতটুকু পেরেছি আমি বলেছি আর কি। তবে দেশি জাতের কবুতর পালায় আমি সবাইকে সাজেস্ট করব, আমার কাছে ভালো মনে হয়েছে।